সাধারণত আমি কখনো এত সকালে ঘুম থেকে উঠি না। বন্ধু মিজানের কাছ থেকে পাওয়ার ব্যাংকটা নেওয়ার জন্য এত সকালে ঘুম থেকে ওঠা। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ হাতে আসে, তাই বেশি দেরি না করে চলে যায় লোকেশনে। আসসালামু আলাইকুম, আমি সুজন। আর প্রথমবার ব্লগ ভিডিও ট্রাই করতেছি। অনেক সকাল হওয়ার কারণে রাস্তায় লোকজনও কম আর অন্ধকার এখনো। কিছুক্ষণ অপেক্ষা করার পর জালাল তার ঐতিহ্যবাহী ছাদা নিয়ে, আর এদিকে লুঙ্গি পরে সাব্বিরও। আসলে সে ফজরের নামাজ পড়ে আসলো। এখন সকাল 6টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও এখনো অনেকেই পৌঁছাতে পারেনি এখানে, তাই সকালটা উপভোগ করা ছাড়া আর কিছুই করা ছিল না হাতে। বারবার দেখতেছিলাম সবাই আসছে কিনা। এদিকে মাঠে খেলা করতেছিল জালালের বেডাল মিন্টু। 3 জন ছাড়া আর বাকি সবাই ইতিমধ্যে চলে এসেছে। যাই হোক, আমি আসলে বলতে ভুলে গেছি যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা পাঁচগাঁও নামের একটি গ্রামে। এর আগে কখনো আমার ওইখানে যাওয়া হয় নাই। আমার অফিসের কলিগ এবং শ্রদ্ধেয় স্যারদের সাথে যাওয়া হচ্ছিল। অনেকটা সময় পার হওয়ার পরও এখনো 2 জন আসার বাকি আছে। অনেকক্ষণ চেষ্টার পরও গাড়ি দরজা না খুলতে পারে হতাশ সিরাজ স্যার এবং আতাউর। এইদিকে জালাল দোকানে গিয়ে একাই খাবার খাচ্ছিল। আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখনও 2 জন আসার বাকি ছিল, আর সবাই ছিল খুবই হতাশ। সিরাজ স্যার বারবার ফোন করে যাচ্ছিল তাদের। আমাদের গাড়ি 6টায় ছাড়ার কথা থাকলেও 7টা বেজে যায় অলরেডি। অপেক্ষার অবসান ঘটিয়ে রবুল বস চলে আসে, আর তার কিছুক্ষণ পর মানিক স্যারও চলে আসে এখানে। সময় নষ্ট না করে সবাই গাড়িতে উঠে পড়ে যার মতন। সবাই যার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও একটা সিট নিয়ে মাঝখানে বসে পড়ি। এখন মোটামুটি সবারই অনেক ভালো লাগতেছিল যে শেষমেশ আমরা গাড়িটা ছাড়তে পারবো। আমাদের প্রায় 5-6 ঘন্টা জার্নি করতে হবে এই রাস্তায়। এদিকে বস লাইভে যাওয়ার জন্য ক্যামেরা রেডি করতেছিল। জালাল পরামর্শ দিচ্ছিল কীভাবে ক্যামেরা ধরলে ভালো হবে। আমিও সবাইকে ক্যামেরায় নেওয়ার চেষ্টা করতেছিলাম। পাশ থেকে সাব্বির বলল, ভাই আমাকে দেখা যায় না, আমাকে একটু দেখান। তাই ওকে একটু দেখিয়ে নিলাম। এইটা শুনে রানা হাসতেছিল। বস কিন্তু লাইভ অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের আসলে জানেন, আমরা কর্মব্যস্ত জীবন, আমাদের সেই সকাল সন্ধ্যায় কর্মব্যস্ততার মধ্যে আমাদের কাজে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। মাঝে মাঝে সাব্বিরের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনছিলাম। আমরা সবাই সকালবেলার এই আবহাওয়াটা দারুণভাবে উপভোগ করতেছিলাম। দারুণ একটা ওয়েদার ছিল আজকের দিনে। গ্যাস নেওয়ার জন্য আমাদের গাড়িটা ব্রেক দেয়। আমরা দাঁড়িয়েছিলাম একসাথে অনেকজন। এই জায়গাটায় ছবি নিচ্ছিল সবাই। স্যারেরা তখনও গাড়িতেই বসেছিল, আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে। আর আবহাওয়াটা ছিল একদম দেখার মতো। আর ওইখান থেকে সোজা নেত্রকোনা এসে একটা হোটেলে যাই সকালে নাস্তা করার জন্য। সকালের খাবারে ছিল রুটি, ডাল আর ডিম। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো থাকলেও হোটেলের লোকজন মনে হয় আমাদের প্রতি একটু বিরক্ত ছিলেন। মানে তাদের সার্ভিসটা ছিল একদম স্লো। হোটেলে কোনো রকম খাবার দাবার শেষ করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার গাড়িতে উঠে পড়ি। আমরা অনেকটা কাছাকাছি চলে আসি, আর রাস্তার দুপাশের জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। এটা চেয়ে বড় কিছু আছে সামনে। এটার চেয়ে বড় কিছু আছে যে মানে যত ওই দিক যেমন মানে খালি মনে পাহাড়ই, খালি পাহাড়ি পাহাড়। এই হালারা আসমানের উপরে বসবাস করে নাকি? আমরা পাঁচগাঁও যাওয়ার আগে এইখানে আসি। জায়গাটার নাম 7 শহীদের মাজার।
জায়গাটা ছিল শীতল এবং চারপাশ নীরবতায় ভরা। আর এখান থেকে বাংলাদেশ সীমানা শেষ হয়ে ভারত শুরু হয়ে গেছে। নদীর ওই পাশটা নাকি ভারত। এইখানে খুবই কম লোক আসে, এইখানে পর্যটনের জন্য খুব একটা ভালো ব্যবস্থা নেই, আর তাই হয়তো বা মানুষও এখানে খুব কম আসে। এখান থেকে ওপরের মানুষজনও খুব স্পষ্ট দেখা যাচ্ছিল ক্যামেরায়। এখানে আমরা খুবই অল্প সময় থাকি, আবার রওনা দিই পাঁচগাঁয়ের উদ্দেশ্যে। রাস্তার এক পাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল দূরে। আমরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রওনা দিই পাহাড়ের দিকে। 5 থেকে 7 মিনিট সময় লাগবে পাহাড় পর্যন্ত পৌঁছাতে। প্রথমে চোখে পড়বে বিভিন্ন পণ্য দিয়ে সাজানো দোকানগুলো। এখান থেকে আপনারা আপনার প্রয়োজনে অনেক পণ্যই পেয়ে যাবেন। চিনি কত কইরা? 60 টাকা বেচে, ঠিক আছে? চিনি 40 টাকা কইরা ধরা। আর সবশেষে আমরা পাঁচগাঁও। মূলত এই জায়গাটিকে মানুষ সবচাইতে বেশি পছন্দ করে, আর পছন্দ না করারও কোনো কারণ নেই। আপনার এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা পাঁচগাঁয়ে। এই জায়গাতে খুব একটা ভালো খাবারের ব্যবস্থা না থাকার কারণে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূর থেকে আমাদের জন্য খাবার রান্না করে আনা হচ্ছিল। এই ফাঁকে অনেকেই তাদের প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করছিল। আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য স্থানীয় এই চাচার বাসায় আসি, আর তিনি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের বসার ব্যবস্থা করে দেন এইখানে। ফাইনালি দুপুরের খাবার, আর খাবারের মেনুতে ছিল নদীর পাঁচমিশালি মাছ, টাকি মাছ ভর্তা, ছিল চেপা ভর্তা, রাজহাঁসের মাংস আর ডাল। রান্নাটা খুবই মজাদার ছিল এবং সবাই অনেক তৃপ্তি করে খাবার খেয়েছে। আর খাবারের সময় খুব একটা ভিডিও নেওয়া হয় নাই। খাবার শেষ করে সবাই অনেক ক্লান্ত ছিল। হঠাৎ করেই এই স্থানীয় শিল্পীর আগমন। অনেকক্ষণ গানের আড্ডা দেওয়ার পর বস তার একটা ইন্টারভিউর ব্যবস্থা করলেন। বিনোদন আড্ডার মধ্যে আছি। যে বিনোদন আড্ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি বিশেষ স্থান, যেটি হচ্ছে নেত্রকোনার শেষ প্রান্ত কলমাকান্দা থানার পাঁচগাঁও। এখানে এসে এক বিশেষ ব্যক্তির সাথে আমাদের পরিচয় হয়ে গেল। সত্যি সে এক বিশেষ একজন ব্যক্তি। একটু বলেন প্লিজ। মোহাম্মদ আব্দুল বারেক চিশতি। তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল বারেক চিশতি। তিনি আসলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য সঙ্গীত পরিবেশন করে থাকেন। তার সুরেলা কণ্ঠে মনোমুগ্ধকর গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে তোলে। আপনারা যে এখানে আসবেন এই কলমাকান্দা তাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই তাকে খুঁজে নেবেন। আমরা যে কোনো চায়ের স্টলে যদি জিজ্ঞেস করেন যে চিশতি সাহেব কোথায় আছে, আপনারা তারা তো সবাইকে আপনাদের সন্ধান দিবে এবং তারা আপনারা খুঁজে নেবেন তাকে। হয়তো বা এক্সট্রা একটা বিনোদনের ট্রাক আপনারা এখান থেকে নিতে পারবেন। ফাইনালি চাচাকে কৃতজ্ঞতার সাথে বিদায় জানিয়ে আবার পাহাড় দেখতে বের হলাম, তারপর সোজা বাড়ির পথে।